দেখো, আমি আমার ভিডিওতে বেশি বকবক করি না। আজকে যে বিষয়ে শেখাবো সেটা হচ্ছে, আমার অনেক ভাই বন্ধু প্রশ্ন করেছে যে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে গেলে লেখা ভেঙে যায়, উল্টোপাল্টা হয়ে যায়। এর সমস্যা কিভাবে সমাধান করা যায়, এই একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, কিভাবে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। কারণ ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড থাকে না, ডিফল্ট আকারে একটা থাকে। সেটা এক প্রকার চলে না, প্লেন, মানে অতটা অ্যাট্রাকটিভ নয়। তো বিভিন্ন অ্যাট্রাকটিভ ফন্ট কীভাবে অ্যাড করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখার চেষ্টা করো। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি সেটা একটু ফলো করো। এখন প্রশ্ন হলো, কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়, এটাই তো মূল প্রশ্ন। যাই হোক, এর জন্য আমি একটা ভিডিও আমার টাইমলাইনে নিয়ে নিচ্ছি। এই যে ভিডিওটা নিয়ে নিলাম, আমি গতকাল কলকাতা গেছিলাম। কলকাতা ভিক্টোরিয়াতে কিছুটা সময় পাস করেছিলাম, সেই ভিডিও। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমার একটা ব্লগ চ্যানেল আছে, পারলে একটু গিয়ে সাবস্ক্রাইব করো, এটাই অনুরোধ। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। আজকের বিষয় হচ্ছে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করতে হয়। এর জন্য প্রথমেই চলে যাবে এই যে টেক্সট, ক্যাপকাটের যে টুলবারের টেক্সটে চলে যাবে। এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটা, মানে মেনু বার বা টুলবার যেটাই বলো না কেন, সেটা খুলে যাবে। খোলার পর এখানে এই যে প্রথমে আছে অ্যাড টেক্সট, তারপরে আছে অটো ক্যাপশন, স্টিকার, ড্র, টেমপ্লেট। এগুলো কিছু করতে হবে না। এখন মূল বিষয় হচ্ছে এই অ্যাড টেক্সটে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে একটা টেক্সট লেখার অপশান আসবে, এবং সেই সাথে সাথে এখানে ক্যাপকাটের যে ডিফল্ট টেমপ্লেটগুলো আছে, যে টেক্সটের টেমপ্লেট যেগুলো আছে, যেগুলো এডিট করে তুমি তোমার লেখাটা অ্যাড করতে পারো, এটা করতেই পারো। এবং আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে তুমি তোমার মতো করে এটা ব্যবহার করতে পারো বা লিখতে পারো। তার জন্য এই যে এন্টার টেক্সট, এখানে চলে যাবে, গিয়ে এখানে একটা বাংলা ফন্ট লিখবে। আমার আমার সোনার বাংলা, সোনার বাংলা যাক লিখলে। এই যে বাংলা লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটা, এই যে বাংলা লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটা, এই যে লেখাটা, এটা হচ্ছে ক্যাপকাটের নিজস্ব ডিফল্ট একটা ফন্ট আছে বাংলা, সেটা হিডেন থাকে, দেখা যায় না। এটাই ক্যাপকাটে থাকে। এখন আমরা
অ্যাড করব কিভাবে, বাংলা ফন্ট অ্যাড করা যায়। তার আগে বলে রাখি, বিভিন্ন উপায় আছে। সেই উপায়ে বাংলা ফন্ট বিভিন্ন সাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, কারণ ডাউনলোডের প্রসেস আমি দেখাতে পারবো না ইউটিউবের গাইডলাইনের জন্য। যেমন লিপি ঘর আছে, বিজয় আছে, গুগল আছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারো। নেওয়ার পরে যে প্রসেসটা করতে হবে সেটা দেখাচ্ছি। ডাউনলোড করার পর তোমরা চলে যাবে এখানে, এই যে ফন্ট, এই যে ফন্টে ক্লিক করবে। ফন্টে ক্লিক করার পরে ফন্টে ক্লিক করবে, করার পরে এই যে নিচে দেখো একটা টুলবার এসছে, মানে এটা মেন টুলবার, নিচে ফন্টের টুলবার এসছে। এইবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাই ফন্ট বলে আছে, এখানে প্রেস করবে। করার পরে এখানে দেখছো এই যে অ্যাড, এই অ্যাডে প্রেস করবে। প্রেস করার পরে এইখানে দেখছো মাই ফন্ট, এবার এখানে প্রেস করবে। এখানে প্রেস করলে তোমার ফোনে বা তোমার মোবাইলে যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলো চলে আসবে। এবার এখান থেকে চলে যাবে ইন্টারনাল স্টোরেজ। এইখানে দেখো ইন্টারনাল স্টোরেজ, এইখান থেকে আমার মোবাইলে বিভিন্ন প্রকারের বাংলা ফন্ট ডাউনলোড করা আছে। তার আগে বলে রাখি, এখানে এএনএসআই, এএনএসআই এটা কিন্তু কাজ করবে না। ক্যাপকাটে এএনএসআই কাজ করে না। তোমাকে করতে হবে কি, ইউনিকোড, ইউনিকোড, এই যে ইউনিকোড, ইউনিকোডগুলো ডাউনলোড করবে। ইউনিকোড ফন্টটা তোমাকে ডাউনলোড করতে হবে এবং এটাই সাপোর্ট করবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দিয়ে নিচের বা উপরে যে কোনো একটা এই ফন্ট সিলেক্ট করলাম, করে নিচে দেখো এই যে নিচে ডান আছে, ডান অপশান, ডানে ক্লিক করলাম। দেখো এখানে একটা ফন্ট চলে এসছে। এবার আমার কাজ হচ্ছে, দেখো কোথায় এসছে ফন্ট, এই যে, এই যে, ভালো করে ফলো করো। এখানে এবারে ক্লিক করো, দেখো আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার এর যদি আমি স্টাইল চেঞ্জ করতে চাই, অর্থাৎ কালার চেঞ্জ করতে চাই, শ্যাডো লাগাতে চাই, তার জন্য আমাকে এই যে আছে স্টাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কালার আছে, স্ট্রোক আছে, গ্লো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, শ্যাডো আছে, কার্ভ আছে, তারপরে বোল্ড ইতালিক আছে, স্পেস আছে, এগুলো তোমরা করতে পারো। যাই হোক, আমি কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে এখানে ইয়েলো করলে ইয়েলো, অরেঞ্জ করলে অরেঞ্জ, রেড করলে রেড, ম্যাজেন্ডা করলে ম্যাজেন্ডা, তোমার যেটা পছন্দ সেটা তুমি কালার করতে পারো। যাই হোক, এবার যদি তুমি স্ট্রোক দিতে চাও, এখান থেকে যে ব্ল্যাক কালারের স্ট্রোক তুমি দিতে পারো, রেড কালারের স্ট্রোক দিতে পারো, ম্যাজেন্ডার স্ট্রোক দিতে পারো, স্ট্রোক দিতে পারো। এবার স্ট্রোকের রেশিও তুমি বাড়াতে পারো, কমাতে পারো। এই নিচে অপশানে এসে, এই যে নিচে অপশানে
নিচে অপশানে চলে যাবে, এখানে থেকে তোমরা চেঞ্জ করতে পারো। এবারে এই নেক্সট আছে, এই যে টেক্সটের তুমি এফেক্ট চেঞ্জ করতে পারো। এই যে এফেক্টটা চেঞ্জ করার জন্য তোমাকে এফেক্টের উপর প্রেস করবে। এখানে ডিফল্ট আকারে ক্যাপকাটের বিভিন্ন প্রকারের এফেক্ট আছে। এই এফেক্টগুলো দারুণ দারুণ এফেক্ট আছে। দেখো এখানে যে এফেক্টগুলো আছে, এগুলো যদি তোমার এই যে এই টেক্সটের সঙ্গে অ্যাড করতে চাও বা এই টেক্সটে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, কি এই যেমন একটা এফেক্ট আছে, এটা ধরো আমি এটা ব্যবহার করব, এটা এর জন্য এর ওপর প্রেস করো, প্রেস করে কিছু সময় ওয়েট করো। ওয়েট করার পরে দেখো এখানে যে টেক্সটটা ছিল, এখানে যে টেক্সটটা ছিল মানে যে এফেক্টটা ছিল, সেটা এই টেক্সটের সঙ্গে অ্যাড হয়ে গেছে। এবার ধরো তুমি অন্য আরেকটা টেক্সট তুমি ধরো এটা তুমি ইউজ করতে চাইছো, এই যে এই টেক্সটটা তুমি অ্যাড করতে চাইছো, তোমার এটা পছন্দ হয়েছে, যার জন্য তোমাকে কী করতে হবে, এর ওপর প্রেস করতে হবে। প্রেস করার পর দেখো এই টেক্সটটা অলরেডি এখানে নিয়ে নিয়েছে। এবার এই টেক্সটের পর তুমি ধরো এই টেক্সটের উপরে একটা অ্যানিমেশন দিতে চাও, তার জন্য এই নেক্সট আছে অ্যানিমেশন, এফেক্টসের পরেই আছে অ্যানিমেশন। তোমাকে এই অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে। অ্যানিমেশনের উপর ক্লিক করার পর এখানে ডিফল্ট আকারে ক্যাপকাট প্রচুর অ্যানিমেশন দিয়ে রেখেছে। এই ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, লুপ আছে, এগুলো তুমি ব্যবহার করতে পারো। যেমন ধরো তুমি এই যে অ্যানিমেশনটা তুমি ইউজ করতে চাইছো, এই অ্যানিমেশনটা তুমি ইউজ করতে চাইছো, এই অ্যানিমেশনটা ইউজ করতে চাইছো, এখানে প্রেস করবে। দেখো এই অ্যানিমেশনটা, এবার এই অ্যানিমেশনের স্পিড কন্ট্রোল আছে নিচে, নিচে স্পিড কন্ট্রোল আছে, দেখো এখানে আসবে। এটাকে এই রেশিওটাকে তুমি যদি বাড়িয়ে দাও, তাহলে এটা স্লো হবে। এই রেশিওটা বা স্পিডটা যদি কমিয়ে দাও, তাহলে খুব দ্রুত হবে। তো এখান থেকে তোমরা স্পিডটা কন্ট্রোল করতে পারবে। এবার নেক্সট আছে বাবল। বাবল বাবলটা অতটা ইউজফুল নয়, এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, বিভিন্ন প্রকারের বাবল আছে, যেখানে তোমরা এই একটা দেখিয়ে দিচ্ছি। ধরো এটা এটা তুমি ইউজ করতে চাইছো, তোমার যে লেখাটা বা টেক্সটটা এই বাবলের মধ্যে চলে যাবে। এটাকে তুমি কাস্টমাইজ করতে পারো, বেশি কম বা ছোট বড় তুমি করতে পারো। এই বাবলের মধ্যে তোমার টেক্সটটা চলে যাবে। যাই হোক, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটা আমি ক্যান্সেল করে দিলাম। যাই হোক, টেক্সট স্টাইল বা ফন্ট অ্যাড আজকে এই ছোট্ট ভিডিওতে শিখলে আশা করি নেক্সট অসুবিধা হওয়ার কথা নয়। তো একটা ছোট্ট অনুরোধ রাখবো, ভিডিওটাতে থেকে যদি উপকার পেয়ে থাকো বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো। আশা করি এই চ্যানেলে তোমাদের জন্য ভিডিও এডিটিং রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর তোমাদের ভিডিও এডিটিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি বুঝতে না পারো বা জানতে চাও, তাহলে কমেন্ট সেকশানে জানাও। আমি সেই টপিকের ওপরে আমি ভালো বা সুন্দর একটা ভিডিও করে আপলোড করে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।